রাজারবাসীর কাছে আমাদের কাছে বিশেষ আমাদের একটা স্বতন্ত্র ইলেকট্রিক চুল্লি, যেটা আমাদের অত্যন্ত প্রয়োজন ছিল। আজ প্রাকৃতিক পরিবেশে কাঠের চাহিদা, কাঠের চুল্লি আর চলবে না, ইলেকট্রিক চুল্লির প্রয়োজনীয়তা রয়েছে। এটা রাজারবাসীর দীর্ঘদিনের, এবং এটা দীর্ঘদিনের যে ভদ্রলোক দান করেছেন তাকে আমি ধন্যবাদ দেবো যে ওই সময় এতখানি জমি তিনি দান করেছেন বলে করা সম্ভব। এটাকে খুব আধুনিকীকরণ করে ইলেকট্রিক চুল্লি করে মানুষের সঙ্গে উৎসর্গ করবো, এটা আমার অঙ্গীকার। এটা 4 কোটি 4.5 কোটি টাকা প্রজেক্ট, 5 কোটি টাকাতে নিয়ে যাবো, কারণ আমাদের সঙ্গে আমার ইচ্ছা আছে যে এর সঙ্গে আমার যে একটা বিসর্জন ঘাটটাকে রিলেটেড করে করবো, খুব আধুনিক করে করবো। নানপুরে যেমন বিসর্জন ঘাট করেছি ওই ধরনের একটা মডেল করে আমরা এখানে এলাকাবাসী মোটামুটি কটা গ্রাম এখানে উপকৃত হয়? এরকম করে মৃত্যু উপকারে হয়। রাজারবাসীকে সব জায়গায় রাজারবাসী এখানে আসবে, খালের ওপারের মানুষও এখানে মৃত্যু হলে আসে। মৃত্যু হলে সবাই মৃত্যুকে বলতে পারে যে এটা তো সেই পানীয় জল না যে এত মানুষ উপকৃত হবে। যে মানুষই মারা যাবে রাজার একটা নিজস্ব শ্মশান থাকবে, তার বিষয়টা থাকবে। আমি নিজেও অঙ্গীকার করেছি মানুষকে উৎসাহ করার জন্য, আমি যদি মারা যাই আমার দেহ এখানেই সৎকার হবে, এটা আমি অঙ্গীকার করি রাজারবাসীদের কাছে।